আমার নবী সুপারিশ করবে কিনা, কোথায় থাকবেন রাসূল, কোথায় কি খুঁজে বের করব, একটা ঠিকানা লাগবে না আমাদের? এই যে হাদিস দেখেন, আল্লাহর হাবিব বলেন, সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আতলুবুকা, হাসরের ময়দানে যে আপনি সুপারিশ করবেন আমি আপনাকে কোথায় পাবো? ক্বাল আতলুবুনি আউয়ালা মা তাতলুবুনি আলা সিরাত। ও সাহাবী, হাসরের ময়দানে তুমি আমাকে ফুল সিরাতের গোড়ায় পাবে। এরপরে সাহাবী বলেন, ক্বালা কুলতু ফা ইল্লাম আলকাকা, ইয়া রাসূলুল্লাহ সেই জায়গায় যদি আপনার সাক্ষাৎ না পায়, ক্বালা আমার রাসূল বলেন, ফাতলুবুনি ইনদাল মিজান, তাইলে আমাকে তোমরা মিজানের পাল্লার কাছে পাবে। কুলতু ইয়া রাসূলুল্লাহ ফা ইল্লাম আলকাকা ইনদাল মিজান, যদি আপনাকে মিজানের গোড়ায় না পায় তাহলে কোথায় পাবো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতলুবুনি ইনদাল হাউস, তাইলে তোমরা আমাকে হাউজে কাউসারের গোড়ায় পাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই তিন জায়গার এক জায়গায় আমার রাসূলকে পাওয়া যাবে 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 যাবে, কারণ ফাইলা উক্তি উহাজিহি সালাসাল মাওয়াতিন, এই তিন জায়গার যেই কোনো এক জায়গায় আমি নবী অবস্থান করব আমার উম্মতকে তরায়া নেওয়ার জন্য। এর মানে প্রমাণ হয়ে গেল আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? যারা বলে নবী সুপারিশ করতে পারবে না এদের কত ঠিক আছে, কারণ নবীর দুশমনদেরকে আমার নবী কখনো সুপারিশ করবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার নবী পৃথিবীর 1,24,000 পয়গম্বর সবাই বললেন নফসি নফসি, আর একমাত্র আমার নবী সেজদায় পয়রা পয়রা বলবো ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদবি।